এলাকাদের মহিলারা জামাতি কাজ করে জামাত ইসলাম জিতে যাবে না। জামাত ইসলামকে জিতানোর দায়িত্ব এখন আল্লাহ, ইসলামকে টিকিয়ে রাখার দায়িত্ব আল্লাহ। আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তার ইসলামের নূরকে জাগিয়ে রাখবে। 16 বছরের ফ্যাসিস্ট পারে নাই, আল্লাহর কসম দুনিয়ার কোন শক্তি ঠেকিয়ে রাখতে পারে না। ভাই আমার, দ্বীনের কাজে বাধা দিয়েন না। এ যুগের হিন্দা হইয়েন না, এ যুগের আবুল আহাব হইয়েন না। আবুল আহাবের পরিণতি আপনি জানেন, করেছেন কে? আপনি বাধা দেন কেন? এটা তো কোনো রাজনৈতিক কর্মসূচি না, এটা হলো একজন মানুষ মুসলমানের ফরজিয়াত। এই ফরজ আল্লাহ নির্ধারণ করেছেন। মহিলাদের ভিতরে মহিলারা কাজ করবে, তারা দিন বুঝাবে। আপনার সমস্যা কোথায়? আপনি চাঁদা নেন, এইটা সমস্যা। আপনি টেন্ডারবাজি করেন, এইটা সমস্যা। আপনি মদের ব্যবসা করেন, এইটা সমস্যা। আপনি জাহিলিয়াতের সমাজ কায়েম করেন, এইটা সমস্যা। এই দেশের কোরআন আছে, কোরআন থাকবে অনন্তকাল। কোরআনের ময়দানে কোরআনের মায়েরা কাজ করবে, ঠিক না? যদি কোন এলাকায় কোন মহিলাদের দিনের কাজে কেউ বাধা দেয়, ওই এলাকার যুবকদের দায়িত্ব হলো এদের পাশে এক একটা মুহাম্মাদের শক্তি নিয়ে নামিয়ে বসা। এই কাজে যদি ব্যর্থ হয়, আল্লাহর কসম মুনাফিক অবস্থায় মারা লাগবে, মুনাফিক অবস্থায় মারা যাবে। যতদিন এই বাংলাদেশ থাকবে, কোরআনের সমাজ থাকবে, আমার দিনী বোনেরা দিনের কাজ করবে। এই জায়গায় যদি কেউ বাধা দেয়, সে নমরুদ, সে ফেরাউন, সে আবু জাহেলের উত্তরসূরি হিসেবে স্বীকৃতি দেবে। আপনারা কেন বাধা দেন? মুসলমান হিসাবে আপনার কর্মসূচি এই কর্মসূচি। আপনি হারামের দিকে দৌড়ে গেছেন দেখে হালালকে এখন ভয় পান। আপনি অন্যায় করেছেন দেখে ন্যায়ের পথ থেকে আপনি ভয় পান। আপনি কি মুসলমান মনে করেন কি? দিনটা আল্লাহ, আমরা আল্লাহ। আমাদের কথা যেতে দেন। এটা আপনি পারেন, আপনি ব্যর্থ। আপনি পারেন না, আপনি ব্যর্থ। আপনার দল পারেন, আপনার দল ব্যর্থ। আপনার সমাজ পারেন, আপনার ব্যর্থ। আপনারা ব্যর্থতা থেকে আলোর দিকে আসেন। আবু জাহেল না হয়ে মুহাম্মাদের পাশে দাঁড়ান, কথা বলেন। আপনি আবু সুফিয়ান রাসূলের শ্বশুর হওয়ার পরে রাসূলকে অত্যাচার করেছে। সে ঠিকই বুঝতে পেরে রাসূলের কদমের কাছে সে নত হয়ে গেছে। ওই লাইনে চলে আসে, ওমর বুঝতে পারে না দেখে রাসূলকে মেরেছে। আল্লাহ কাটতে গেছে, বুঝতে পেরেছে বলে রাসূলের সাল্লাল্লাহু কবরের পাশে তার কবর হয়েছে। কথা বলেন, কথা দিয়ে যাবেন কই? দিনের প্রশ্ন কবরে, তোর দিনের নাম কি? তোর দিনের নাম কি বল? ওই সময় দুনিয়ার নেতা বাঁচাতে আসবে, ওই সমস্ত ধান্দাবাজি বাদ দেন, কবরের পথ ধরেন। দিন কায়েম করা ফরজ আইন, দিনের পথে চলা ফরজ আইন, দিনের জন্য লড়া ফরজ আইন, দিনের জন্য রক্ত দেওয়া ফরজ আইন। বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে এক একটা চিন্তা মাত্র মুজাহিদ হিসেবে বদরের যোদ্ধাদের কাতারে দাঁড়ানো ফরজ আইন, ঠিক না? এই নারী এবং পুরুষ নামাজীদের সমাজ করবে, নামাজীদের ঘর বানাবে, নামাজীদের সন্তান বানাবে, নামাজীদের মা হবে, নামাজীদের দাদি হবে, নামাজীদের দাদা হবে, নামাজীদের নানা হবে, নামাজীদের নানি হবে, নামাজী নাতি নাতনির বাবা হবে, দাদা হবে, নানা হবে, চাচা হবে, মামা হবে, ফুফু হবে, খালু হবে। দায়িত্ব দিয়েছেন কে? এদের সাথে বেনামাজির কোনো সম্পর্ক, ইসলামের বিরোধিতার কোনো সম্পর্ক, কথা বলেন। দায়িত্ব দিলেন কে? যাকাতীদের সমাজ করতে এই জাতীয় পরিবারকে দায়িত্ব দিলেন কে? ওয়ায়ুতিউনাল্লাহা ওয়া রাসূলাহু উলাইকা সায়ারহামুহুমুল্লাহ। যেখানে আল্লাহর গোলামীর ডাক আসবে, সেখানে নারী পুরুষ ঝাঁপিয়ে পড়বে। কার দেওয়া দায়িত্ব? কথা বলেন। যেখানে আল্লাহর গোলামী, সেখানে নারী পুরুষ, নারী নারীর অঙ্গনে। কিন্তু আমরা দেখছি এখন মসজিদের বাইরে মহিলারা কোন এলাকায় ঢুকলে কেউ আবার বাধা দেয়, দেয় কিনা? আপনাদের এলাকা আছে কিনা? হ্যাঁ, এই দায়িত্ব কোন নেতার, কোন দলের না। সব নেতার বড় নেতা মুহাম্মদের উপরে নাজিল।